ভালো কিছু করতে গেলে লোকেরা তো খারাপ কথা বলার চেষ্টা করে, দমিয়ে দেবার চেষ্টা করে, কিন্তু তুমি দমবে না গঙ্গা। তোমাকে জিততেই হবে। ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট। জীবনে যখন সত্যিকারের ভালোবাসা আসে, দমকা ঝড়ের মতন আসে, সবকিছু ওলট পালট করে দিয়ে চলে যায়। এখন বুঝতে পেরেছি আমার মনের মধ্যেও ঝড় উঠেছিল, সবকিছু ছাড়খাড় হয়ে গিয়েছিল ম্যাম সাহেব, সবকিছু ওলট পালট হয়ে গিয়েছিল। সবকিছু ওলট পালট হয়ে যাবার পরেও না মনের মধ্যে একটি মাত্র নাম থেকে যায়, যে মানুষটিকে আপনি সত্যিকারের ভালোবাসেন, তার নাম। সেই ঝড় থেমে যাবার পরে আপনার মনে কার নাম ছিল? ওই স্বামী দাদা বাবুর, নাকি এই গঙ্গারামের? ঘুমিয়ে পড়েছিলি? না, ঘুম আসছে না। কেন? কি জানি, আজকাল চোখের পাতা এক করলেও ঘুম আসে না মা। কাউকে মিস করছিস? মানে? জামাইয়ের কথা মনে করছিস? মা, অনেক রাত হয়েছে, তুমি আর বোর করো না, যাও। কেন মা, বোর করো না প্লিজ, আমি ঘুমোবো এখন। এই দেখ, এই বলছিস ঘুম আসছে না, আবার এই বলছিস ঘুমোতে দাও। ঘুমানোর চেষ্টা তো করতে হবে, আমি চেষ্টা করছি। আমি আজকে রাতটা না ঘুমোলেই পারতিস। কেন? আজকে রাতটা নিচে যদি যাস, দেখতে পাবি একজন মানুষ একা, জাস্ট একা, নিঃসঙ্গ অবস্থায় সূর্য ওঠার জন্য অপেক্ষা করছে। কার কথা বলছো তুমি? গঙ্গা। গঙ্গার কাছে এই রাতটা খুব গুরুত্বপূর্ণ। এরকম গুরুত্বপূর্ণ রাত গঙ্গার কাছে এর আগে কখনো আসেনি, আর আসবেও না। এই রাতে ওর ভাগ্য লেখা হয়ে যাবে। কালোর ফাইনাল রাউন্ড চেয়ে কম্পিটিশনের, কাল যদি ও হেরে যায়, তোকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। তুই অবশ্য খুব জেদি, তোর ইচ্ছে থাকুক বা না থাকুক, তুই স্যামিকে বিয়ে করবি। আর গঙ্গা একা হয়ে যাবে। তারপর তুই প্রত্যেকটা রাত নিশ্চিন্তে ঘুমবি।
তোর স্বামীর সঙ্গে। আর এই ছেলেটা গঙ্গা, গঙ্গা তোকে তো খুব ভালোবাসে, বড় একা হয়ে যাবে। গঙ্গা তোকে এত ভালোবাসে, শুধু তোকে ভালোবাসে, এই কারণে ও কম্পিটিশনটা লড়াই করছে। ও আমার জন্য না মা, ওই রেনির জন্য লড়ছে। ভুল টায়রা, তুই ভুল করছিস। তুই তুই বুঝতে পারছিস না, এই 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 কম্পিটিশনটা গঙ্গা শুধুমাত্র তোর জন্য লড়াই করছে। আর রেনিও গঙ্গা আর তোর জন্য লড়ছে। কিন্তু কিন্তু ও গঙ্গাকে ভালোবাসে। আমি জানি, এই দেখ না, আমি জানি রেনি গঙ্গাকে ভালোবাসে, কিন্তু ও জানতো না যে গঙ্গা বিবাহিত। কারণ কারণ তুই তো সেই সুযোগ কাউকে দিসনি। তুই আমাকে বলতো, বল আমাকে টায়রা, কটা লোক জানে যে তুই গঙ্গারামের স্ত্রী? জানে না তো। সেই জন্য তো গঙ্গারামকে না জেনে ভালোবেসে ফেলেছিল। ও এরকমটা আধুনিক মেয়ে, ও গঙ্গারামকে ভালোবেসে ফেলেছিল গঙ্গারামের সঙ্গীতের জন্য, গঙ্গারামের সারল্য দেখে। আর তুই তুই আমাকে বিশ্বাস করতে বলছিস যে তুই গঙ্গাকে ভালোবাসিস না? মা, হ্যাঁ আমি জানি গঙ্গারাম এমন একটা ছেলে যার সাথে কিছুদিন থাকলে গঙ্গারামকে না ভালোবেসে উপায় নেই। আমি তো মা, তাই না? আমি মা তো, আমি নিশ্চিত তুই গঙ্গারামকে ভালোবাসিস। শুধু নিজের কাছে নিজে এটা অস্বীকার করিস। কি হলো মা, চলে যাচ্ছ? আমি জানি টায়রা, আজকে অনেকে তাদের চোখের পাতা এক করবে না। রেনি, গঙ্গা, তুই, টায়রা, ছেলেটার পাশে গিয়ে একটু দাঁড়া, একটিবার ছেলেটার পাশে গিয়ে দাঁড়া। তোর একটা সাপোর্ট ছেলেটাকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। একবার গঙ্গারামের কাছে গিয়ে বল, আমি আছি গঙ্গারাম, আমি তোমার পাশে আছি। গঙ্গার হাত ধরে বল, গঙ্গা এই তোমার আমি হাত ধরেছি, তুমি চ্যাম্পিয়ন হবেই, তুমি হবে চ্যাম্পিয়ন। তারপর কি হয়? তাই না? যাবি না গঙ্গারামের পাশে দাঁড়াবি না? বল না, তুই যাবি না গঙ্গারামের পাশে দাঁড়াবি না? গুড নাইট, গুড নাইট মা। তাই না? তুই যদি স্যামিকে বিয়ে করিস তাহলে কিন্তু তোকে আমি এই বাড়িতে আর কোনো দিন ঢুকতে দেব না। আমার সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। আমার চিতায় তুই আগুন দিতে পর্যন্ত পারবি না। মা, যে মেয়ে ভালোবাসা বোঝে না, যে মেয়ে শুধু, তুই বুঝবি না, তুই কিছুতে তুই বুঝবি না, তুই বোঝার মেয়ে নোস, তুই বুঝবি। মা, মা, মা শোনো, মা। গঙ্গা